প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি যুগাশ্রয়ী সমাবেশ, ভেক্টর নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা নিয়ে। প্রথমে দেখো, মনে করি ভিএফ ভেক্টর জগৎ, যেখানে v1 v2 ডট ডট vn বিলংস টু v এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা n বিলংস টু f। অর্থাৎ এটা হচ্ছে ভেক্টর উপাদান আর এটা হচ্ছে স্কেলার। স্কেলার হচ্ছে সংখ্যা, যেমন 1 2 3 4 এরকম আছে। যদি ইউ সমান আলফা ওয়ান v1 প্লাস আলফা টু v2 প্লাস ডট ডট আলফা n vn, যেখানে ইউ বিলংস টু ভি হয়, তবে ইউকে v1 v2 ডট ডট vn এর যোগাশ্রয়ী সমাবেশ বলে। তার মানে কয়েকটি ভেক্টরকে যদি একটি মাত্র ভেক্টরের উপাদান দ্বারা প্রকাশ করা হয় এবং সেই ভেক্টরটি যদি ভি এর উপাদান হয়, তাহলে যোগাশ্রয়ী সমাবেশ হবে। এবার দেখো যোগাশ্রয়ী অর্থাৎ ভেক্টরের নির্ভরশীলতা। মনে করি ভি ভেক্টর জগৎ, যেখানে v1 v2 ডট ডট vn বিলংস টু ভি এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা n বিলংস টু f। যদি আলফা ওয়ান v1 প্লাস আলফা টু v2 প্লাস ডট ডট আলফা n vn সমান এটা জিরো হয় এবং এটা জিরো হয় এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা n সেটার কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়, তার মানে কমপক্ষে একটি উপাদান অশূন্য হয়, তবে v1 v2 ডট ডট vn কে ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী নির্ভরশীল বলা হয়। তাহলে আমরা দেখব ভেক্টরের অনির্ভরশীলতা কি। অনির্ভরশীলতা হচ্ছে এরকম যে, মনে করি ভিএফ ভেক্টর জগৎ, যেখানে v1 v2 ডট ডট vn বিলংস টু ভি এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা n বিলংস টু f। যদি আলফা ওয়ান v1 প্লাস আলফা টু v2 প্লাস ডট ডট আলফা n vn সমান 0 এবং আলফা ওয়ান আলফা টু আলফা n সেটের প্রত্যেকটি উপাদান শূন্য হয়, তার মানে এগুলোর প্রত্যেকটি উপাদান যদি শূন্য হয়, তাহলে v1 v2 vn এই ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল বলা হয়। তাহলে আমরা দেখলাম যে অনির্ভরশীল হওয়ার জন্য যদি এটা সমান 0 ধরা হয় এবং আলফা ওয়ান আলফা টু এই যে সহগগুলো থাকবে, এই সহগগুলো প্রত্যেকের মান যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে অনির্ভরশীল। তার মানে অনির্ভরশীল হলে এগুলোর মান অবশ্যই শূন্য হবে, অর্থাৎ এই উপাদানগুলোর মান শূন্য হবে। তাহলে এবার এটা বাদেও অন্য একটা উপায় করা যেতে পারে, যেমন বলা হচ্ছে যে কতগুলো ভেক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স আকারে নিলে এর সারি চালন আকারে যদি শূন্য সারি বিদ্যমান না থাকে, তাহলে ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। যদি শূন্য সারি বিদ্যমান থাকে, তাহলে ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল। যাই হোক, আমরা এই আলোকেই এখনকার যে উপপাদ্য সেটি পড়ব। এবার দেখব সৃজক, ভিত্তিক ও মাত্রা। মনে করি ভিএফ ভেক্টর জগৎ এবং এস ইকুয়াল v1 v2 ডট vn উহার একটি সসীম উপসেট, মানে নির্দিষ্ট সংখ্যক উপাদান নিয়ে এস গঠিত। যদি ইউ সমান আলফা ওয়ান v1 প্লাস আলফা টু v2 ডট ডট আলফা n vn, যেখানে ইউ ভি এর উপাদান, আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা n বিলংস টু f হয়, তবে এসকে ভিএফ এর সৃজক বা কারিকা বলা হয়। তার মানে এই ভেক্টরগুলোকে যদি একটি মাত্র উপাদানের সাহায্যে প্রকাশ করা হয়, তাহলে সেটা হবে সৃজক এবং সৃজক বা কারিকা বলা হয়। এটাকে অবশ্য এরকম প্রকাশ করা হয়, ভিএফ এর সৃজক এস হলে ভিএফ এর ভেক্টর জগৎ এস দ্বারা সৃজিত হবে। এখন দেখো, এখানে আছে যে ভিত্তি। মনে করি ভিএ ভেক্টর জগৎ এবং এস ইকুয়াল v1 v2 ডট ডট vn উহার একটি সসীম উপসেট। যদি এস একটি ভিএফ এর সৃজক এবং এস যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, তাহলে যোগাশ্রয়ী অনির্ভরশীল হয় যদি, তবে এসকে ভিএফ এর ভিত্তি বলে। একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পর্কে আলোচনা করছি। যদি কোনো সসীম মাত্রার ভেক্টর জগৎ ভিএফ এর ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ হয়, অর্থাৎ ভিএফ এর উপজগৎ হচ্ছে ইউ ও ডাব্লিউ, তবে ডাইমেনশন অর্থ মাত্রা, ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ সমান ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। এটা প্রমাণ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো যে ইউ এবং ডাব্লিউ এদের সেট হচ্ছে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। তাহলে অবশ্যই
ইউ এর উপাদান, অর্থাৎ এখানে এই উপাদানটা ইউ এর মধ্যেও রয়েছে, আবার এই উপাদানটা কিন্তু ডাব্লিউর মধ্যেও রয়েছে। আমরা প্রথমে দেখো এটা মনে করি প্রমাণ। মনে করি ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর উপাদান সংখ্যা হচ্ছে আর। তার মানে ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ উপাদান সংখ্যা আর। তাহলে আর সংখ্যক ভেক্টর রয়েছে। যেমন এটা যদি 5 থাকতো তাহলে 5টি ভেক্টর থাকতো। এখানে আর সংখ্যক আছে, তাহলে কত? V1 V2 ডটের কত বলতো? VR একটি ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি। যেহেতু ইউ এবং ডাব্লিউ উভয়ের উপজগৎ ইউ ইন্টারসেকশন ডাব্লিউ, সুতরাং ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি বর্ধিত করে ইউ এবং ডাব্লিউ এর ভিত্তি পাওয়া যাবে। তার মানে এটাকে যদি বাড়ানো হয় তাহলে আমরা পাবো ইউ এবং ডাব্লিউ এর উপাদানগুলো পাবো। সেই ক্ষেত্রে আমাদের এইভাবে চিন্তা করতে পারি। দেখো ধরে নিচ্ছি যে এখানে মোট উপাদান হচ্ছে ইউ ডাইমেনশন ইউ, অর্থাৎ ইউ এর মাত্রা হচ্ছে এম আর ডাইমেনশন ডাব্লিউ এর মাত্রা এন, এরকম ধরে নিলাম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আগের থেকেই রয়ে গেছে দেখো কত আগের থেকে রয়ে গেছে V1, এই যেখানে রয়ে গেছে যেটা V1, হ্যাঁ এটা আমরা লিখে নেই যে আগের থেকে রয়ে গেছে আমাদের V1 কমা এটা রয়ে গেছে V2 ডট ডট VR। এখন এখানে ইউ এর আরও উপাদান রয়েছে কারণ এম সংখ্যক, তাহলে হবে U1 কমা U2 ডট ডট। এখানে যেহেতু আমরা আগের থেকেই আর সংখ্যক উপাদান লিখেছি, তাহলে সেই আর সংখ্যক উপাদান বাদ দিলে এটা হবে ইউ এম মাইনাস আর। দেখো মোট উপাদান হবে এখানে আছে আর আর এখানে আছে এম মাইনাস আর, তাহলে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে এম মাইনাস আর, তাহলে আর আর কাটা দিয়ে এখানে থাকবে এম। তার মানে মোট এম সংখ্যক উপাদান রয়েছে। আবার এখানে ডাব্লিউর উপাদান ধরেছি এন সংখ্যক, এখানে দেখো আছে V1 V2 ডট ডট VR, তাহলে এখানে কিন্তু আর সংখ্যক উপাদান রয়েছে। তাহলে বাকি থাকলো এন মাইনাস আর, অর্থাৎ এন মাইনাস মোট উপাদান যেহেতু এন সংখ্যক, তাহলে এন মাইনাস আর সংখ্যক উপাদান বাকি রয়েছে। সেই উপাদানকে ধরেছি V1 V2 ডট ডট VR। এখানে ডাব্লিউর উপাদান এই জন্য লিখেছি W1 W2 ডট ডট WN মাইনাস আর। যথাক্রমে ইউ ও ডাব্লিউ এর ভিত্তি। এখানে ইউ ও ডাব্লিউ এর সংযোগ সেট এবং ইউ আর ডাব্লিউ এর যদি সংযোগ সেট ধরো, দেখো এখানে কমন উপাদান কিন্তু আছে V1 V2 ডট ডট VR, এটাকে এখানেও আছে V1 V2 ডট ডট VR, এটা লিখে নিলাম। তারপর লিখলাম U1 U2 ডট ডট UM মাইনাস আর, আর বাকি থাকলো W1 W2 ডট ডট WN মাইনাস আর। এই পর্যন্ত রয়েছে। একটি ইউ প্লাস ডাব্লিউ এর সৃজক হবে, তার মানে এদের দ্বারা ইউ প্লাস ডাব্লিউ সৃজিত হবে। এখন দেখাবো ইহা যোগাশ্রয়ী অনির্ভরশীল। আমরা পড়েছি যে যোগাশ্রয়ী অনির্ভরশীল হওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে যে এগুলা প্রত্যেককেই আমরা একটা মানে এটা স্কেলার দ্বারা গুণ করব। যেমন প্রথমটাকে আমরা দেখো এখানে আছে কত V1, এটাকে গুণ করব α1 প্লাস α2, এই α1 V1 প্লাস α2 V2 ডট ডট আলফা আর VR, এটা শেষ। পরে আবার দেখো ইউ যখন দিচ্ছি, প্রথমটা দিলাম আলফা দিয়ে, তারপরটা আবার বিটা দিয়ে, তারপরটা গামা দিয়ে, অর্থাৎ এটা আলফা দিয়ে গুণ করেছি, এদেরকে গুণ করেছি বিটা দিয়ে, আর এদেরকে গুণ করেছি গামা দিয়ে। তাহলে α1 V1 প্লাস α2 V2 প্লাস α3 আলফা আর VR প্লাস β1 U1 β2 U2 ডট ডট প্লাস বিটা এম মাইনাস আর UM মাইনাস আর। এখন আমরা আলফা বিটা পরটা হচ্ছে গামা, তাহলে গামা হচ্ছে গামা1 W1 প্লাস গামা2 W2 প্লাস ডট ডট গামা এন মাইনাস আর WN মাইনাস আর সমান 0। আমরা এটাকে অনির্ভরশীল প্রমাণ করার জন্য এটা 0 ধরেছি। আমরা অনির্ভরশীলের যে সংখ্যাটা পেয়েছি সেখানে আমরা এইভাবে দেখেছি। এটা প্রমাণ করতে হবে যে α1 α2 এগুলা সকল যে স্কেলারগুলো রয়েছে আলফা বিটা গামা, এদের মান 0 বানাতে হবে। যেখানে কত আলফা আই দ্বারা বোঝায় কিন্তু α1 থেকে শুরু করে আলফা আর পর্যন্ত, বিটা আই হচ্ছে β1 থেকে শুরু করে বিটা এম মাইনাস আর, আর গামা হচ্ছে গামা আই হচ্ছে গামা1 থেকে গামা এন মাইনাস আর স্কেলার। এখন এইটুকুকে
বাম পাশে রেখে বাকি এই গামা জাতীয় আলফা আর বিটা জাতীয় উপাদানকে বাম পাশে রেখে বাকি যে গামা জাতীয় উপাদান আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এটা কিন্তু দেখো এটা প্লাস আছে, তাহলে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে। সমীকরণ নাম্বার 1। লক্ষ্য করো এই উপাদানগুলো, সমীকরণ নাম্বার 1 আলফা 1, এই উপাদানগুলো আলফা 1 বিটা 1, আলফা এবং বিটার যে উপাদানগুলো রয়েছে সেটা কিন্তু ইউ এর উপাদান, যেটা আমি আগেই দেখিয়েছি যে এটা হচ্ছে ইউ এর উপাদান আর এখানে এটা হচ্ছে ডাব্লিউ এর উপাদান। তাহলে আমরা এইটুকু বলতে পারি এটা হচ্ছে ইউ এর উপাদান, এই যে এখান থেকে পাচ্ছি। আর এটুকু মানে হচ্ছে দেখো এই যে গামা W1 W2 ডট WN মাইনাস আর, এটা হচ্ছে ডাব্লিউ এর উপাদান। তাহলে 1 নং অনুসারে বলতে পারি যে একই জিনিস অর্থাৎ একই সংখ্যা ইউ এর উপাদান আবার ডাব্লিউ এর উপাদান 1 নং সমীকরণ। তাহলে বলা যায় আসলে মূলত এই উপাদানগুলা ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর উপাদান, যাহা ইউতে রয়েছে আবার ডাব্লিউতে রয়েছে, তাহলে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর উপাদান হবে। আচ্ছা, তার মানে অর্থাৎ এর বোঝায় যে এটা ডাব্লিউ এর উপাদান হবে। কিন্তু আমরা আগের থেকেই জানি যে V1 V2 ডট VR একটি ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি, এটা কিন্তু আমাদের আগেই দেওয়া আছে, সেটা আমরা একদম প্রথম দিকে লিখে নিয়েছি যে এটা একটা ভিত্তি। দেখো এই যে লিখেছি যে এটা হচ্ছে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি। তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম যে ডাব্লিউ এর ভিত্তি আমরা এখানে পাচ্ছি। তাহলে মানে কি এটা সমান, এটা যা আছে এটা সমান নতুন একটা স্কেলার নিচ্ছি V1, এটাকে গুণ করলাম ডেল 1 V1 প্লাস ডেল 2 V2 প্লাস ডট ডট ডেল আর VR। এবার এটা যদি এক পাশে নিয়ে যাই, অর্থাৎ এটা যদি এক পাশে নিয়ে যাই, এটা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা কিন্তু মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে হবে ডেল 1 V1 প্লাস ডেল 2 V2 প্লাস ডট ডট ডেল আর VR প্লাস গামা 1 W1 প্লাস গামা 2 W2 প্লাস ডট 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 গামা n মাইনাস আর WN মাইনাস আর, এই পর্যন্ত হবে। অর্থাৎ এরকম হবে, এই পর্যন্ত হবে। এই ক্ষেত্রে এই পর্যন্ত হবে, যেহেতু V1 V2 VR এরা হচ্ছে কি বলতো ডাব্লিউ এর ভিত্তি, সুতরাং ডাব্লিউ এর ভিত্তি যদি হতে হয়, ভিত্তি হওয়ার শর্তই হচ্ছে যে এগুলা তাহলে সবগুলার স্কেলারের মান 0 হবে। তাহলে স্কেলার কত ডেল 1 ডেল 2 ডেল আর গামা 1 গামা 2 ডট ডট গামা n মাইনাস আর প্রত্যেকেই 0। এটা ডাব্লিউ এর একটি ভিত্তি, সুতরাং ভেক্টরগুলো যোগাশ্রী অনির্ভরশীল হলে এর মান 0 হয়ে যায়। তাহলে আমি 1 নাম্বার সমীকরণে এই যে গামা 1 গামা 2 ডট এই যে গামা 1 গামা 2 কত গামা n মাইনাস আর, এটা 0 হয়ে যাওয়ার কারণে 1 নং যে সমীকরণটা রয়েছে যে 1 নং, এই 1 নং কিন্তু এই উপাদানগুলা দেখো 1 নং সমীকরণের 1 নং এই যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে এই উপাদানগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা সম্পূর্ণ 0, তার মানে এই পুরোটা আমি বলতে পারি আলফা 1 বিটা V1 প্লাস আলফা 2 V2 প্লাস আলফা আর ডট ডট আলফা আর VR প্লাস বিটা 1 U1 প্লাস বিটা 2 U2 প্লাস ডট ডট বিটা M মাইনাস আর UM মাইনাস আর, এগুলার মান 0। তার মানে এটা আমরা এরকম পেয়ে যাচ্ছি যে 1 নং সমীকরণ অনুযায়ী এটা 0 হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে V1 এই যেটা রয়েছে যেটা V1 V2 ডট ডট VR U1 U2 ডট ডট UM মাইনাস আর, এটা হচ্ছে ইউ এর উপাদান। তাহলে ইউ যোগাশ্রী অনির্ভরশীল হবে, তার মানে এই স্কেলারগুলো এই যে স্কেলার রয়েছে এই স্কেলারগুলো সবার মান 0 হয়ে যাবে। তার মানে আলফা 1 আলফা 2 ডট আলফা আর বিটা 1 বিটা 2 ডট ডট বিটা M মাইনাস আর, এদের প্রত্যেকের মান 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আবার V1 V2 ডট ডট VR U1 U2 ডট ডট UM মাইনাস আর একটি ইউ এর ভিত্তি, অর্থাৎ ভেক্টরগুলো যোগাশ্রী অনির্ভরশীল হলে এই শর্ত সিদ্ধ করে, অর্থাৎ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা আর সমান 0, বিটা 1 বিটা 2 ডট ডট বিটা M মাইনাস আর 0। তাহলে এটা যদি হয় 1 নং সমীকরণ হতে 1 নং এর সকল স্কেলারগুলো হচ্ছে সকলে 0 হয়, এটা হচ্ছে কি বলতো এত একটি ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি 0 ভিত্তি হবে। তার মানে এগুলো স্কেলার হয়ে এটা একটা ভিত্তি হবে। তাহলে ভিত্তি হলে তাহলে আমরা লিখতে পারি ডাইমেনশন এই যে ডাইমেনশন ডি বা DIM ডাইমেনশন হচ্ছে ইউ প্লাস ডাব্লিউ
এই ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ। প্রথমে দেখো ইউ এর প্রথম উপাদান ছিল আর ভেক্টর, তারপর ছিল এম মাইনাস আর, আরেকটা ছিল এটা একটা, আরেকটা ছিল কিন্তু এন মাইনাস আর, এন মাইনাস আর। এক্ষেত্রে আমরা লিখতে পারি এম প্লাস এন মাইনাস আর, অর্থাৎ এ আর কাটা যাবে, তাহলে এটা থাকবে এটা। এটার মানে হচ্ছে এরকম, অর্থাৎ এম হচ্ছে ডাইমেনশন ইউ, এন হচ্ছে ডাইমেনশন ডাব্লিউ, আর আর হচ্ছে ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, যদি কোনো সসীম মাত্রার ভেক্টর জগৎ ভিএফ এর ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ হয়, তবে দেখো যে ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ সমান ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। তাহলে এখান থেকে প্রথমে আমরা এরকমভাবে মনে করি ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউর উপাদান সংখ্যা আর। তাহলে এই পর্যায়ে আমরা পর্যায়ক্রমে এভাবে অগ্রসর হয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। দেখো এই পর্যন্ত পেয়েছি। তাহলে এখান থেকে প্রমাণিত হয়েছে যে ভেক্টরগুলো যোগশ্রেয় নির্ভরশীল। 1 নং এই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি এরকম ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি হবে, সুতরাং ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ এর মাধ্যমে এই উপপাদ্যটা প্রমাণিত হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। একটু উপপাদ্য দেখো, দেওয়া আছে ভিএফ ভেক্টর জগতের এস ইকুয়াল ইউ1 ইউ2 ডট ডট ইউএন একটি ভিত্তি হলে দেখাও যে ভিএফ এর প্রত্যেকটি উপাদানকে অনন্য রূপে এস এর উপাদান সমূহের সমাবেশ রূপে প্রকাশ করা যায়। মানে এটাকে অনন্য রূপে মানে একমাত্র উপায়ে প্রকাশ করা যায় উপাদানকে, প্রত্যেক উপাদানকে। তাহলে আমরা ধরে নেই এর একটা উপাদান ধরতে পারি, সেটা ধরতে পারি ভি। তাহলে দেখো ভি সমান কিন্তু আমরা লিখতে পারি আলফা ওয়ান আলফা টু, ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি এ1 ইউ1 প্লাস এ2 ইউ2 ডট প্লাস ডট ডট ইউ, এখানে এ এন ইউএন একটা উপায় ধরলাম। এটাকে যদি অনন্য উপায় না থাকে তাহলে ধরে নিতে পারি যে এটা আরেকটা উপায় করা যেতে পারে, সেটা হচ্ছে কত বলতো ভি সমান, এবার ধরলাম বি1 ইউ1 প্লাস বি2 ইউ2 প্লাস ডট ডট কত বিএন ইউএন। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেক্টর, ভেক্টরের নিচে অবশ্যই দাগ চিহ্ন দিতে হবে, এরকম ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, তাহলে দেখো ভি থেকে ভি যদি বিয়োগ করে দিই তাহলে হবে 0, আর এই পাশে হবে এ1 মাইনাস বি1 হচ্ছে ইউ1 প্লাস এ2 মাইনাস বি2 ইউ2 প্লাস ডট ডট কত এন মাইনাস কত বিএন ইউএন, এরকম হবে। এরকম যদি হয়, হ্যাঁ, যেহেতু এটার মান ইউ ভি ইউ1 ইউ2 ইউ এদের মান, এর একটা ভেক্টর, এদের মান 0 নয়, তাহলে অবশ্যই এটা 0, এটাও 0, এটাও 0, আলাদা আলাদা হবে 0 হবে। তাহলে আলাদাভাবে যদি 0 হয় তাহলে এ1 বি1 এটা কত 0, পরটাও হবে কত এ2 মাইনাস বি2 ইকুয়াল 0, টোটাল কত বলতো এন মাইনাস বিএন এটাও হবে কত বলতো 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ1 সমান বি1, পরটা হচ্ছে এ2 সমান বি2। তার মানে এই যে আমরা ভিন্ন ধরেছিলাম সেই ভিন্নটা কিন্তু থাকলো না, অর্থাৎ এ1 এবং বি1 একই উপাদান হয়ে গেল। এই কারণে তাহলে আমরা এটা প্রমাণ দেখাচ্ছি। এখন দেওয়া আছে এস সমান ইউ1 ইউ2 ডট ডট ইউএন একটি ভিএফ এর ভিত্তি। তাহলে ভিত্তি, তাহলে দেখো অতএব কথা ইউ1 প্লাস এ2 ইউ2 প্লাস ডট ডট এন ইউএন সমান ভি। ফর অল ভি হচ্ছে ভিএফ এর একটি উপাদান, যেখানে এ1 এ2 ডট ডট এন বিলংস টু এফ, মানে স্কেলারের উপাদান হচ্ছে, স্কেলার মানে সংখ্যা, এ1 এ2 এগুলা স্কেলার উপাদান। যদি ভি এটা অনন্য না হয়, মানে একটা মাত্র উপায় না হয়, তাহলে অবশ্যই অন্য একটু উপায় প্রকাশ করা যায়। সেই অন্য উপায়কে ধরছি কত, ধরি ভি সমান ভি1 ইউ1 ভি2 ইউ2 প্লাস ডট ডট ভিএন ইউএন, যেখানে ভি1 ভি2 ডট ডট ভিএন বিলংস টু এফ।
এবার এইটার থেকে আমরা এটার থেকে অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করে অথবা এটার থেকে এটা যদি বিয়োগ করে দেই, বিয়োগ করলে কিন্তু ভির থেকে বি বিয়োগ করলে 0 হবে। u1 যদি কমন নেই u1 মাইনাস b1 u1, আবার u2 কমন নিলে হবে a2 মাইনাস b2, আবার un কমন নিলে হবে an মাইনাস bn। সমীকরণ নাম্বার 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন বলা হচ্ছে যে এস, যেহেতু এস একটা সেট, এটা বড় হাতের হবে কিন্তু ক্যাপিটাল লেটার। u1 u2 ডট ডট un একটি ভিত্তি, সুতরাং u1 u2 ডট ডট un ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল, তার মানে তারা শূন্য হবে না। তাহলে কে শূন্য হবে? এদের সহগ। তাহলে a1 মাইনাস b1 এটা সমান 0 হবে, a2 মাইনাস b2 এটার মানও 0 হবে, an মাইনাস bn এটার মানও 0 হবে। তাহলে আমরা পাচ্ছি a1 সমান b1, a2 সমান b2 ডট ডট an সমান bn। তার মানে আমরা যে ভিন্ন ধরেছিলাম আসলেই এগুলা ভিন্ন নয়। তাহলে আমরা বলতে পারি যে ইহা নির্দেশ করে ভি a1, মানে আমরা যদি এটার মধ্যেই বসায় দিই যে এটার মধ্যে v1 এর পরিবর্তে a1, v2 এর পরিবর্তে a2, bn এর পরিবর্তে an, তাহলে এটা অর্থাৎ অনন্য, তার মানে একমাত্র উপায়। অর্থাৎ vf এর প্রত্যেক উপাদানকে অনন্য রূপে এস এর উপাদানের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো প্রথমে প্রশ্নটা ছিল এরকম, এখান থেকে পর্যায়ক্রমে এরকমভাবে হয়েছে, প্রমাণিত।